If I were to start freelancing again and আমাকে যদি ask করা হয় যে একটা mistake যেটা you should definitely look out for সেটা কি, that is basically collecting testimonials. Trust me, আমি যখন শুরু করেছিলাম I made this mistake. I didn't collect testimonials for like a lot of the projects, and when I like realized it was too late. But the খুবই like really handy একটা way আছে যেটা আপনি ইউজ করলে definitely you will see much better results. সেটা হচ্ছে যখন আপনি ক্লায়েন্টের কোনো প্রজেক্ট করছেন, যখন লাইক অ্যাট দ্য টাইম অফ এন্ড যখন আপনি তাকে ডেলিভার করবেন বা তাকে শো করবেন যে হোয়াট ইউ হ্যাভ ডান, instead of sending a message, tell them যে I want to have a call with you, video call to show like what I've done. So আপনি অলরেডি লাইক একটা ভালো কিছু করেছেন যেটা আপনি তাকে শো করবেন, and you're asking him to get on a call, এবং ওই কলটা আপনি অ্যাকচুয়ালি রেকর্ড করবেন এবং আপনি ক্লায়েন্টকে বলে দিবেন যে আমি আসলে ফিউচার রেফারেন্সের জন্য এই কলটা রেকর্ড করছি, if you're okay with this or not, এবং most of them will say yes. সো তখন ওই কলে আপনি প্রজেক্টটা ডেলিভার করেন বা আপনি কি করেছেন সেটা শো করেন, অ্যান্ড ডেফিনেটলি ক্লায়েন্ট উইল বি হ্যাপি উইথ ইউর ওয়ার্ক, অ্যান্ড ওই জিনিসটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। ইউ ক্যান আস্ক হিম লাইক হোয়াট ইউ থিঙ্ক, এবং ওইটা রেকর্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড ট্রাস্ট মি, দিস ভিডিও টেস্টিমোনিয়াল ওয়ার্কস লাইক এ চার্ম, এবং এটা কখনোই রেপ্লিকেট করা সম্ভব না। সো দেয়ার আর নাও টুলস নাও ডেজ যেখানে আসলে আপনি পে করলেই টেস্টিমোনিয়ালস পাবেন, অ্যান্ড পিপল অ্যাকচুয়ালি নো দ্যাট। বাট এই টাইপের ভিডিও কলে আপনি অ্যাকচুয়ালি লাইক আপনার সার্ভিস ডেলিভার করছেন এবং এটা রেকর্ড হচ্ছে ক্লায়েন্টের এক্সপ্রেশনস অ্যান্ড এভরিথিং, this is like really valuable. So try this from now on. If you are delivering a project, ask them to get on a video call, record that, and share what you have, and collect that testimonial easily.